রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা জবাব দিবে। সালামের জবাব সুন্নাত না ওয়াজিব? আমাদের মাসআলা জানা আছে, কিন্তু আসলে আমলে আমরা কম। কোন ব্যক্তি যদি সালামের আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সালামের আমল আল্লাহ রাসূল বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান, যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে। কয়জন মানুষকে? ফি জামাতিনা ফুরদা, একত্রে এক সালামে 40 জনকে হতে পারে। একজন, দুইজন, তিনজন করে বেঙে বেঙে হতে পারে। লাইলা ওয়া নাহার, দিন এবং রাতে 24 ঘন্টার ভিতরে কোন মানুষ যদি 40 জন মানুষকে সালাম দেয়, মাতা জালিকাল ইয়াউম, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে যাবে। আচ্ছা, সালাম দেওয়া কি বড় কঠিন আমল? সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেবকে সালাম দিতে হবে? সালাম দিতে কি কোনো নির্দিষ্ট জায়গা আছে যে সাতপুর বাজারে গিয়ে দিতে হবে? না নির্দিষ্ট সময় আছে, রাত 3টা বাজে ওইটা সালাম দেওয়া লাগে? নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট জায়গা নাই। এক মুমিন মুসলমানকে যেথায় খুশি, মাঠে ঘাটে বাজারে, স্কুল কলেজে ভার্সিটিতে অফিসে যেখানে পায়, বিনা পারমিশনে বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে আর ওই দিন যদি মারা যায়, যেদিন আমলটা করছে, আল্লাহ তাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ মাফ করলে কারো কাছ থেকে কৈফিয়ত দিতে হবে? আল্লাহু আকবার। আপনি যখন জান্নাতে যাবেন, হাই হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং নাই। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, শুধু সালাম আদান প্রদান হয়। যখন জান্নাতে যাবেন, বড় বড় ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়াই আপনাকে সালাম দিবে। জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, আজরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা আপনাকে সালাম দিবে। জিবরাইল ফেরেশতা বলবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। ও আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে বড় কষ্ট করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে বসে বসে আল্লাহর গুণগান শুনেছো, দুনিয়াতে বড় কষ্ট করিয়া চৈত্র মাস রোজা রাখছো, পানি পিপাসায় কলিজা ফাটিয়া যায়, তারপরে এক গ্লাস ঠান্ডা পানি পান করো নাই, দরজা বন্ধ করিয়া পানি পান করলে কেউ দেখতো না, আল্লাহর মহাব্বতে পান করো নাই। এই যে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, জান্নাতে এসেছো। আজকে আমি জিবরাইল, আমি মিকাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে। কত বড় জানেন? ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহা, বুখারী শরীফের প্রথম হাসিয়ার মধ্যে আছে, জিবরাইলের দেহে 600 পাখা, একটা পাখাই আমাদের এই পৃথিবীতে ছড়াইতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসতো। তো একদিন রাসূল বলে, এই জিবরাইল, তুমি তো সবসময় মানুষের আকৃতিতে আসো, আজকে তোমার আসল অস্তিত্ব দেখতে চাই। তো জিবরাইল বলল, নবীজি আমার আসল অস্তিত্ব কি করে দেখবেন? বলে, কেন? আমি তো অনেক বড়, আর আপনি যে পৃথিবীতে আছেন ওটা অনেক ছোট। বলে, বুঝলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল ময়দানে যদি হাতের আংটি পড়ে যায়, খুঁজে পাওয়া যতটা সুকঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে প্রথম আসমানে এই পৃথিবীটা ফেলে দিলে খুঁজে পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তেমন বড়, দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা তেমন বড়, এমন প্রত্যেকটা আসমান উপরে যাবেন, এক একটা থেকে এক একটা এমন বড়। আমার পাখাগুলো আমি আকাশে ছড়াই, এই পৃথিবীতে আমি ছড়াতে পারি না। রাসূল বলল, এত কিছু বুঝি না, তোমার আসল অস্তিত্ব দেখতে চাই, দেখাও। আল্লাহু আকবার বলেন। রাসূল বললে, দেখাইতে বাধ্য কিনা বলেন। তো জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ বন্ধ করেন। আল্লাহর হাবিব চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বলল, আল্লাহ রাসূল চোখ খোলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন। চোখ খোলার পরে জিবরাইল বলল, আল্লাহর হাবিব কি দেখেছেন? বলে, আমি কিছুই দেখিনি। আপনি কিছুই দেখেন নাই? বলে, না, এতটুকুন শুধু দেখেছি, আকাশটা আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেল। আল্লাহ রাসূল বলে, এটাই তো আসলটা। বলে, বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার 600 পাখা থেকে একটা ছড়িয়ে দিয়েছি, গোটা আকাশটা ঢেকে ফেলে দিয়েছি, সেই জন্য অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার।
যার একটা পাখাই এত বড়, ওই গোটা জিবরাইলের দেহের মধ্যে 600 পাখা আছে, ওই দেহটা কত বড়? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল ইবকা নামক একটা কিতাব আছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন। ওই কিতাবের মধ্যে একদিন জিবরাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। তো আল্লাহ বলে, জিবরাইল তুমি তো জান্নাত দেখতে পারবা না। বলে কেন? বলে সেই ক্ষমতা তো তোমার নাই। তো জিবরাইল এত বড়, যার এক পাখা এই দুনিয়াতে সরাইতে পারে না, যেই দেহে এমন 600 পাখা, ওই দেহটা কত বড়? তো ওই জিবরাইলকে আল্লাহ বলে, তুমি জান্নাত দেখতে পারবা না, তোমার সেই ক্ষমতা দেই নাই। তো জিবরাইল বলে উঠলো, আল্লাহ আমি এত বড় হয়ে যদি জান্নাত দেখতে না পারি, আপনার ছোট ছোট আদম সন্তান দেখবে কি করে? যুক্তি আছে না নাই? তো আল্লাহ বলে, জিবরাইল আমার আদম সন্তান দেখতে পারবে, তুমি পারবে না। যেহেতু জিবরাইল বলে, আল্লাহ আমি পারবো, অনুমতি দেন। আল্লাহ বললো, আমি বললাম পারবি না। বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি দেখি, চেষ্টা করি। তো আল্লাহ বললো, কোন জান্নাত দেখবি? বলে, আল্লাহ বড় কোনটা? জান্নাতুল ফেরদাউস, ছোট জান্নাতুল নাঈম। কয় আল্লাহ ছোটটাই দেখি, আগে ছোটটা দেখে শেষ করি, পরে বড়টা দেখবো নে। আচ্ছা ঠিক আছে, দেখ। কিতাবের মধ্যে আসছে জিবরাইলের পাখা কয়টা বললাম? 600 পাখা দিয়ে একটা উড়াল দিছে, এক উড়ালে বিরতিহীন ভাবে 70 বছর। আর এক হাদিসের মধ্যে আসছে 70,000 বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলেন বিরতিহীন ভাবে 600 পাখা দিয়ে। সুবহানাল্লাহ বলে। 70,000 বছর উড়ার পরে বলে, আল্লাহ দয়া করে মাফ করেন। বলে, কেন? তুই না জান্নাত দেখবি? বলে, আল্লাহ বুঝলাম, পারবো না। তো জান্নাত দেখতে চাইলি কেন? বলে, আল্লাহ আগেই বুঝছি আমি যে পারবো না, কিন্তু দেখলাম একটু খায়েশ মিটাইতে। সুবহানাল্লাহ বলে। কেন? কই যে আপনার নবী ইব্রাহিম নবী আপনারে কইছিল আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন, আপনি বলছিলেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তো ইব্রাহিম বলছে, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু ঈমানটা বাড়বে দেখলে দেখান। ওই জন্য আমিও দেখতে চাইলাম। সুবহানাল্লাহ বলেন।